অলরাইট গাইস, তো এই ধরনের 3D কার্টুন ভিডিও বানানোর জন্য সবার প্রথমে আমাদের স্ক্রিপ্টের প্রয়োজন থাকে, ঠিক আছে। আমি প্রত্যেকবারই আপনাদেরকে বলি যে একটা সুন্দর স্ক্রিপ্টের প্রয়োজন আছে, আর যেটা আপনি নিজেও লিখতে পারেন কিংবা আপনার চ্যাট জিপিটির দ্বারাও আপনারা স্ক্রিপ্ট লিখে নিতে পারেন, ঠিক আছে। তো চলুন আর বেশি বকবক না করে আমি সিম্পলি চ্যাট জিপিটির কাছেই চলে যাচ্ছি ভাই, ঠিক আছে, কারণ আমরা তো এত সুন্দর আর স্টোরি লিখতে পারবো না। অ্যান্ড সিম্পলি আমি ফার্স্ট অফ অল এখানে ল্যাঙ্গুয়েজটা যে রয়েছে এটাকে আমি বাংলা করে নিচ্ছি এবং আমি এখানে একটা স্টোরি চাবো। আমাকে একটি 3D কার্টুন ভিডিও বানানোর জন্য 250 শব্দের মধ্যে একটা কার্টুন স্টোরি দিন। ব্যাস ভাই, ইনাফ, ঠিক আছে। দেন আপনারা কী করবেন, সিম্পলি এখানে প্রেস করে দিবেন অ্যারোতে, অ্যান্ড প্রেস করার সাথে সাথেই আপনারা দেখতে পাবেন এখানে একটা 3D কার্টুনের জন্য এখানে কিন্তু চলে এসেছে, মানে একটা দিয়ে দিয়েছে, ঠিক আছে। স্ক্রিপ্ট আপনারা দেখতে পাচ্ছেন দিয়ে দিয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এই গল্পে আপনার 3D কার্টুনের খরগোশ আর বাদরের মজার অ্যাকশন ও ফানি এক্সপ্রেশন দিয়ে সুন্দরভাবে অ্যানিমেটেড করতে পারবেন, ঠিক আছে। তো এবার আপনারা কি করবেন, আমি আপনাদেরকে এটা বলবো না যে ভাই এবার ইমেজ জেনারেট করার জন্য আপনারা এখান থেকে স্টোরি চান, ঠিক আছে ভাই। আমি কীভাবে কী করছি আপনারা জাস্ট দেখুন। আমি কি করব, সিম্পলি এখান থেকে এই যে গল্পটি যে রয়েছে এটিকে কিন্তু ভাই আমি কপি করে নিব, ঠিক আছে। আমি ফুল স্টোরিটাকে কপি করে নিচ্ছি। তো কপি করার জন্য স্টোরির উপরে প্রেস করে ধরে রাখবেন, দেন আপনার ওখানে সিলেক্ট টেক্সট চলে আসবে, ওখান থেকে সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। তো সাহায্য করবে এ পর্যন্ত আমাদের এটা কিন্তু ভাই একটা স্টোরি, ঠিক আছে। তো এবার আমরা কি করব, এবার আমরা কিন্তু ভাই ডিরেক্টলি ভিডিও জেনারেট করব, কিংবা আমি আপনাদেরকে ইমেজ থেকে ভিডিও জেনারেট করে দেখাবো। কিন্তু আজকের যে আমি যে আপনাদেরকে দেখাবো, আজকের দেখানোটা অন্য দিনের চেয়ে এটা টোটালি আলাদাভাবে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা খুব সহজেই জেনারেট করতে পারবেন এই ধরনের কার্টুন ভিডিও। ওকে, তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আমার ফোনে থাকা যে কোনো একটা ব্রাউজারকে ওপেন করে নিচ্ছি, লাইক এখানে আমি ক্রোম ব্রাউজারটিকে ওপেন করে নিচ্ছি, অ্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন এখানে সার্চ বার, ঠিক আছে। আপনারা এখানে সার্চ করবেন, কি সার্চ করবেন, আপনারা জাস্ট এখানে সার্চ করবেন মোশন এআই লিখে, ঠিক আছে। আপনারা স্পেলিংটা দেখে নেন, MOTION, ঠিক আছে, মোশন, অ্যান্ড সিম্পলি একটু স্পেস দিয়ে AI লিখে দিবেন, ঠিক আছে। অ্যান্ড এখানে আপনারা স্ক্রল করতে থাকবেন, অ্যান্ড এখানে প্রথমে যে ওয়েবসাইটটি চলে আসবে সিম্পলি সেই ওয়েবসাইটের উপরে আপনারা একবার ক্লিক করে দিবেন, ঠিক আছে। অ্যান্ড এখানে আমি আপনাদেরকে বলে রাখি, আপনারা ফার্স্ট অফ অল এখানে আপনাদের একটা ইমেল আইডি দিয়ে সাইন আপ করে নেবেন, ঠিক আছে। ওপরে কোণে আপনাদের সাইন আপ নামে একটা অপশন থাকবে, ওখানে আপনারা সাইন আপে ক্লিক করে ওখান থেকে সাইন আপটা করে নেবেন, ঠিক আছে। অ্যাট ফার্স্ট এটা আপনাদের করতে হবে। অ্যান্ড এখানে একটা ভিডিও জেনারেট করতে 20টা টোকেন লাগে, আর আপনারা যখন এখানে ফ্রি সাইন আপ করবেন আপনারা কিন্তু 200 মানে 200টা ক্রেডিট পেয়ে যাবেন। তাহলে আপনারা হিসাব করতে পারছেন আপনারা কমপক্ষে একটা ইমেল আইডি দিয়ে 20টা ভিডিও জেনারেট করতে পারবেন ফুল স্টোরি, ঠিক আছে। তাহলে বুঝতেই পারতেছেন। তো এবার আপনারা কি করবেন, সিম্পলি আপনারা কোথাও ক্লিক করবেন না, আপনাদের সাইন আপ হয়ে যাওয়ার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন জেনারেল ক্রিয়েশন নামে একটা অপশন রয়েছে, জাস্ট ওটার উপরে একবার ক্লিক করে দিবেন। দেন এখানে ইউজ মাই কন্টেন্টের উপরে ক্লিক করে এখানে আপনাদের স্টোরিটাকে আপনারা সিম্পলি পেস্ট করে দিবেন, ঠিক আছে। আর কিছু করার দরকার নেই। আর এখানে হয়তো একটা ভুল হয়ে গেল, ভুলটা হচ্ছে এটা যে এখানে কিন্তু বাংলা টেক্সট সাপোর্ট করে না, ঠিক আছে। তো আমি কি করব, এই যে আমার যে স্টোরিটা রয়েছে এটাকে আমি ইংরেজিতে ট্রান্সলেট করে নিচ্ছি, ঠিক আছে। তো আমি ফটাফট চ্যাট জিপিটির কাছ থেকে এটাকে ট্রান্সলেট করে নিচ্ছি। এবার আমি লিখে দিব যে সেম এই স্টোরিটিকে ইংরেজিতে ট্রান্সলেট করে দেন। তো সিম্পলি এটা লিখে আমি এখানে পেস্ট করে দিব। অ্যান্ড এর আগে আমি লিখেছিলাম ভাই, ঠিক আছে, আমার মনে নেই, আমি জানি যে ওখানে বাংলা সাপোর্ট করে না। তো আমি কি করব, সিম্পলি এটাকে কপি করে নিব। তো ফুল স্টোরিটাকে কপি, দেন এখানে চলে আসবো, ঠিক আছে। এবার আপনারা কি করবেন, এখানে তো এক এক করে কাটা সম্ভব না, মানে অনেক টাইম লেগে যাবে, ঠিক আছে। তো আপনারা কি করবেন, এভাবে পুরোটাকে সিলেক্ট করে নেবেন। এটা আমি আপনাদেরকে একটা বেসিক টিপস আমি আপনাদেরকে শেখাচ্ছি, ঠিক আছে। সিলেক্ট করবেন, দেন এখানে 3 ডটে ক্লিক করে এখানে আপনারা পেস্টে ক্লিক করে দিবেন। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের স্টোরিটা কিন্তু এখানে পুরোটাই চলে আসলো। অ্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন নিচে বাংলা রয়ে গেল, মানে এটা সিলেক্ট করতে মনে নেই বা হয়তো নোটিস করি নেই। তো সমস্যা নেই, আমি এখান থেকে ক্লিন করে দিচ্ছি। ওকে, তো এখানে ক্লিন করা হয়ে গেলে আপনারা কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনাদের রেশিও আপনারা দেখতে পাবেন, এখানে দেখতে পাচ্ছেন AI অ্যাভাটার, এখানে আপনারা কোথাও ক্লিক করবেন না, ঠিক আছে। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন আউটপুট ল্যাঙ্গুয়েজ, এখানে কিন্তু ইংরেজি ছাড়া আরও আদার্স অন্যান্য আপনারা ল্যাঙ্গুয়েজ দেখতে পাবেন, কিন্তু এখানে আনফর্চুনেটলি বাংলাটা নেই, যার কারণে আমি আপনাদেরকে আগেই বললাম যে বাংলা এখানে সাপোর্ট করে না, ঠিক আছে। তো আমি সিম্পলি ব্যাক করে দিচ্ছি। সরি ভাই, এখানে পুরোটাই ব্যাক হয়ে গেল। তো ইউজ মাই কন্টেন্টে, অ্যান্ড এখানে তো আমি দেখিয়ে দিলাম। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন রেশিও অটোমেটিকলি সিলেক্ট করা রয়েছে 16:9। আপনারা চাইলে শর্ট ভিডিও বানাতে পারেন কিংবা লং, তো আমি লং ফর্মে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। অ্যান্ড এর আগে আমি ভিডিও বানিয়েছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভিজুয়াল স্টাইল, ঠিক আছে। আপনারা কি স্টাইলে বানাতে চান, ফটো রিয়েলিস্টিক নাকি পিকচার বুক নাকি 3D কার্টুন, আমরা অত কিছু দেখার দরকার নেই। আমি ভাই সিম্পলি এখানে 3D কার্টুনের উপরে ক্লিক করে এটাকে সিলেক্ট করে নিব, ঠিক আছে।
দেন আপনারা কি করবেন, উপরে দেখতে পাচ্ছেন জেনারেট, সিম্পলি জেনারেটে ক্লিক করে দিবেন। অ্যান্ড এখানে হাইলি আপনাদের 1 থেকে 1.5 মিনিট সময় লাগবে ভাই, ঠিক আছে, জাস্ট এর থেকে আর বেশি সময় লাগবে না। এবার আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু স্টোরি এখানে চলে এসেছে, ঠিক আছে, সিন 1 আমাদের স্টোরিটা চলে এসেছে। এবার আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ভাই কনসিস্টেন্টলি ক্যারেক্টার হিসেবে আমাদের সিন হিসেবে অটোমেটিকলি কিন্তু ফুল স্টোরি অনুযায়ী আমাদের এখানে কিন্তু দিয়ে দিয়েছে, ঠিক আছে। তো আপনারা কি করবেন, কোথাও ক্লিক করবেন না, আপনারা জাস্ট এখানে নেক্সটের উপরে একবার ক্লিক করবেন। অ্যান্ড এখান থেকে আপনারা টাইটেল দেখতে পাবেন, এখানে নানের উপরে ক্লিক করে দিবেন, ঠিক আছে, সাবটাইটেল নান, এখানে ক্লিক করবেন না, এখানে কোথাও ক্লিক করবেন না, সব কিছু এভাবেই থাকবে। নিচে দেখে নিচ্ছি কোনো কিছু করার আছে কিনা, এখানে যেভাবে আছে ওভাবেই থাকবে। এখানে নান অ্যাভাটার, মানে অ্যাভাটার টাইপের না। এখানে দেখতে পাচ্ছেন এআই মিউজিক, ঠিক আছে, আপনার মিউজিকে পেয়ে যাবেন এবং মিউজিকের যে ভলিউমটা সেটা কীরকম থাকবে, লো, মিডিয়াম, হাই। তো আমি এখানে মিডিয়াম যেটা আছে ডিফল্ট ওটাই রেখে দিচ্ছি। অ্যান্ড এখানে নিচে আপনারা দেখতে পাবেন অসংখ্য কিন্তু মিউজিক দেখতে পাবেন আপনারা এখানে, ঠিক আছে। তো আমি যেটা মিউজিকে সিলেক্ট করা রয়েছে আমি সেটাই এখানে সিলেক্ট করে নিচ্ছি। দেন এবার আপনারা কী করবেন, সিম্পলি এখানে কম্পোজিটের উপরে একবার ক্লিক করে দিবেন, ঠিক আছে। তো সিম্পলি কম্পোজিটের উপরে ক্লিক করে এখানেও কিছু সময় জেনারেট হবে, আমাদের পুরো স্টোরিটা জেনারেট হবে, ঠিক আছে। আর এখানে জাস্ট ইমেজগুলি পার্ট বাই পার্ট এখানে মিলিয়ে দিবে, ঠিক আছে। আপনারা কি করবেন, এখান থেকে ভিডিওটা নিয়েও আপনারা আপলোড করতে পারেন, কিংবা আপনারা এখান থেকে ইমেজগুলি নিয়ে নেবেন। তো কিভাবে কি করবেন আমি দেখিয়ে দিচ্ছি। তো অলমোস্ট 50% হয়ে গেছে, 60%। আর এখানে মনে হয় ভয়েস শুদ্ধ দিয়ে দেয়, ঠিক আছে, আপনারা ভয়েস শুদ্ধ পেয়ে যাবেন এখানে। যদি ভাই ওখানে আপনারা সাবটাইটেলটা অন করে দিতেন তাহলে কিন্তু ভিডিওর মাঝখানে বড় করে সাবটাইটেল দেখায়, যার কারণে ভিডিওটা কিন্তু বোরিং টাইপের লাগে, ঠিক আছে। আর এখানে সাবটাইটেলটা আমি অফ করে দিয়েছি, যার কারণে আমাদের ফুল ভিডিও কিন্তু এখানে চলে এসেছে, ঠিক আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন 1 মিনিট 28 সেকেন্ডের একটা ভিডিও। আপনারা কি করবেন, আগে দেখে নিচে কিছু করার আছে কিনা। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনারা ডাউনলোডে ক্লিক করলে এটাকে ডাউনলোড করে নিতে পারেন। তো আমি সিম্পলি একবার ডাউনলোড করে নিচ্ছি। আপনারা আপগ্রেড দেখতে পাচ্ছেন, তো আপনারা এমনি সিম্পলি ডাউনলোড যে আছে ওটার উপরে ক্লিক করে দিবেন, ঠিক আছে। আপনারা যদি এভাবে চান তাহলে আপনারা এভাবে ডাউনলোড করে নিতে পারেন এই স্টোরিটাকে। আগে ডাউনলোড হয়ে যাক, আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাচ্ছি এবং এই ভিডিওটিও প্লে করে দেখাবো। অ্যান্ড আপনারা কি করবেন, ডাউনলোডের পাশে আপনারা একটা অ্যারো দেখতে পাচ্ছেন, আপনারা কোথাও ক্লিক করবেন না ভাই, ঠিক আছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন সবার মাঝখানে যে অপশনটা রয়েছে স্টোরি বোর্ড নামে, সিম্পলি সেটার উপরে একবার ক্লিক করে দিবেন। ওটার উপরে কেন ক্লিক করবেন, ওখানে যদি আপনারা ক্লিক করেন এখানকার যে সিন বাই সিন যে আমাদের ইমেজগুলি রয়েছে সবগুলি কিন্তু একটা ফাইলেই ডাউনলোড হয়ে যাবে। আমি আপনাদেরকে দেখাচ্ছি এখান থেকে। তো এই যে দেখতে পাচ্ছেন সিন 1 থেকে সিন 8 পর্যন্ত আমাদের 8টা ফাইল এখানে জেনারেট হয়ে গেছে, ঠিক আছে। তো আমি এখানে ওকে করে সেভ করে নিচ্ছি। তো ব্যাক করে দিচ্ছি। এবার আমি আপনাদের দেখাচ্ছি ভিডিওটা আমাদের কীরকম হলো, এখানকার যে মানে এমনি যে ভিডিওটা রয়েছে, ঠিক আছে, সেই ভিডিওটা কীরকম হলো আমি আপনাদেরকে সেটা দেখাচ্ছি। In a small village lived a cheerful little এখানে rabbit যদি আপনারা named লক্ষ্য করেন Toonie. ভিডিওতে কিন্তু Toonie was ওয়াটারমার্ক always চলে happy, এসেছে, but এন্ড he had উপরে one তার উপরে আবার problem. এখানে He was কিন্তু tired of searching for অ্যানিমেশন carrots all টাইপের the একটা, ঠিক আছে। time. One day, Toonie decided, today I will explore the দেখালো whole চলতো, forest and তো তার find মধ্যে the আপনারা দেখতে পাবেন biggest যে এখানে carrot ভিডিওর ever. উপরে As he entered the ওয়াটারমার্ক চলে forest, এসেছে he met a naughty ওয়েবসাইটে, monkey ঠিক আছে। named আপনারা কি Babu. করবেন, এভাবে তো ভাই Babu always তো আমরা loved কি to করবো, play সিম্পলি tricks এখান থেকে and run away. ব্যাক করে দিব, ঠিক আছে। আর আমি কিন্তু আপনাদেরকে ফ্রেন্ডলি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। এবার আমরা কি করব, আমরা যে ওই যে ইমেজগুলি ডাউনলোড করেছি সিন 1 সিন 2 এই যে পরপর যে সিনগুলো নিয়েছি আমরা ওগুলোকে অ্যানিমেট করাবো। অলরাইট গাইস, তো এবার আমরা কি করব, ইমেজগুলিকে অ্যানিমেট করাবো, ঠিক আছে, এআই দিয়ে অ্যানিমেট করাবো। তার জন্য আপনারা কি করবেন, প্লে স্টোর থেকে আপনারা গ্রোক যে এআই এর যে অ্যাপটি রয়েছে সেটাকে ইনস্টল করে নেবেন, ঠিক আছে। অ্যান্ড যদি আপনাদেরকে এখানে যদি বেশি ভিডিও জেনারেট না হয়, এখানে কিন্তু এমনিতে আনলিমিটেড ভিডিও জেনারেট হয়, যদি আপনারা বেশি ভিডিও জেনারেট করতে না পারেন, ঠিক আছে, তাহলে আমি আপনাদেরকে আরও আদার ওয়ে মানে অন্যান্য উপায়গুলি বলে দিব যে কীভাবে আপনারা ইমেজগুলিকে ভিডিওতে কনভার্ট করবেন, ঠিক আছে। আপনারা ভিডিওটাকে স্কিপ করবেন না, আমি আপনাদেরকে A to Z এক্সপ্লেন করে দিব আজকে, ঠিক আছে। আপনাদের কোনো কনফিউশন থাকবে না এই ভিডিওটি দেখার পর। আমি আগে সিম্পলি ক্রিয়েট ভিডিওতে ক্লিক করতেছি, এখানে কি আসতেছে দেখি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস শো হয়ে যাবে। ফাইনালি আপনারা দেখতে পাচ্ছেন ইমেজ আপলোডের একটা প্লাস আইকন দেওয়া রয়েছে, তো ওটার উপরে আপনারা সিম্পলি একবার ক্লিক করে দিবেন, ঠিক আছে। অ্যান্ড এখানে দেখে নিচ্ছি যে আমাদের কোন ইমেজটা এখানে অ্যানিমেট করাতে হবে। তো আমরা প্রথমে এই ইমেজটাকে অ্যানিমেট করাবো। সিম্পলি এখানে আপলোড হোক, ততক্ষণে আপনারা এখানে মেক ভিডিওর উপরে ক্লিক করে দিবেন, ঠিক আছে। অ্যান্ড এখানে ভাই ভিডিও জেনারেট হতে কিন্তু বেশি সময়ও লাগে না, ঠিক আছে। ইন্টারনেট ঠিক থাকলে এখানে জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু আপনাদের ভিডিও রেডি হয়ে যাবে একেবারে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ভিডিওটা কিন্তু এখানে জেনারেট হচ্ছে, ঠিক আছে। তো আমরা দেখে নিচ্ছি যে এখানে কীরকম অ্যানিমেশন হয়ে থাকে। অ্যান্ড এখানে কিন্তু ভিডিও জেনারেট দিয়ে এখানে কিন্তু ফার্স্ট ভাই, ঠিক আছে।
তো আমি একটু প্লে করতেছি, আপনারা জাস্ট দেখুন। তো আপনারা দেখতে পাচ্ছেন মানে আপনাদের একেবারে হাই কোয়ালিটিতে জেনারেট করে দেয় ভিডিও এখানে। তো আমি কি করব, সিম্পলি এখানে সেভ আইকনে ক্লিক করে এটাকে সেভ করে নিব কিংবা ডাউনলোড করে নিব। এন্ড আপনারা উপরে দেখতে পাবেন যে আমার এখানে কিন্তু ডাউনলোড হচ্ছে, ঠিক আছে, কমপ্লিট হয়ে গেছে। এবার আমি কি করব, সিম্পলি এখান থেকে ব্যাক করে আবারও এখানে ক্লিক করব। এবার আমি কি করব, আমাদের যে নেক্সট যে ইমেজটি রয়েছে সেটাকে আমি এখানে আপলোড করে দিব, ঠিক আছে। তো আমার এখানে জেনারেট হচ্ছে। তো আমি এটাকেও প্লে করতেছি, আপনারা জাস্ট দেখুন। আপনারা অনেকেই বলবেন যে ভাই প্লে করে দেখাচ্ছেন, আপনারা দেখতে পাচ্ছেন ভাই কত সুন্দর কিন্তু কোয়ালিটি ভাই, ঠিক আছে। কোয়ালিটি দেখে ভাই কিন্তু ভাই ফিদা ভাই, আপনারা দেখলেই বুঝতে পারতেছেন এখানে যে কতটা কোয়ালিটিফুল কিন্তু ভিডিও এখানে জেনারেট হয়ে থাকে। তো আমার 2 নাম্বারটাও এখানে ডাউনলোড হচ্ছে, ততক্ষণে ডাউনলোড হোক। আমি কি করব, ততক্ষণে এখান থেকে এখানে ব্যাক করা যাবে না, এখানে ব্যাক করতে হবে। ওপরে ব্যাক আইকনে ক্লিক করে আবারও এখানে ইমেজের উপরে প্রেস করে আমি এবার তারপরের যে ইমেজটা আছে নেক্সট ইমেজটা ওটার উপরে প্রেস করে আমি এখানে মেক ভিডিওতে ক্লিক করে দিব, ঠিক আছে। তো বন্ধুরা আপাতত এই টুলসটি আনলিমিটেড ইমেজ টু ভিডিও জেনারেট করে দিচ্ছে, ঠিক আছে। কিন্তু পরবর্তীতে যদি পেইড হয়ে যায় কিংবা আপনারা ভিডিওটা 1-2 বছর কিংবা 8-9 মাস পরে দেখেন, ততক্ষণে যদি পেইড হয়ে যায় তো আপনারা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে অন্য একটা টুলস সম্বন্ধে বলে দিয়ে দিব, ঠিক আছে। অলরাইট গাইস, তো আমি এক এক করে স্টোরির সব ভিডিওগুলি কিন্তু জেনারেট করে নিয়েছি, আপনাদেরকে দেখালাম না, ঠিক আছে, যাতে ভিডিওটা আরও অনেক লং হয়ে যেত। তো আমার অলরেডি জেনারেট করা হয়ে গেছে। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কীভাবে আপনারা ভয়েসটাকে এডিট করবেন, মানে ভয়েসটাকে জেনারেট করবেন, ঠিক আছে। তারপরে এডিটিংয়ের সময় আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। অলরাইট গাইস, তো আমি সিম্পলি এখানে স্টোরিতে চলে আসলাম অ্যান্ড আমি কি করব, এখানে কিন্তু ব্যাক করে দিব। তো স্টোরি তো ভাই আমাদের বলতে হবে বাংলাতে, ঠিক আছে। আমি জাস্ট ইমেজ জেনারেট করার জন্য এখানে ইংরেজিতে, মানে ছবি জেনারেট করার জন্য ইংরেজিতে আমি প্রম্পটটি নিয়েছি। তো আমি কি করব, এখান থেকে এটাকে সিম্পলি কপি করে নিব, নিচে কপিতে ক্লিক করে এবার আমাদের ভয়েস জেনারেট করতে হবে, ঠিক আছে। দেন এখানে গুগল এআই স্টুডিওটাকে আপনারা সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। দেন এখানে গুগল এআই স্টুডিওতে চলে আসবো অ্যান্ড এখানে আসার পর এরকম একটা ইন্টারফেস হবে। যারা আগে জানেন যে কিভাবে ভয়েসটা এখানে জেনারেট করতে হয় তারা স্কিপ করতে পারেন, ঠিক আছে। অ্যান্ড আমি কি করব, সিম্পলি এখানে কোণে ক্লিক করে দিব, দেন জেনারেট মিডিয়াতে ক্লিক করে এখানে আমি জিমিনি স্পেস জেনারেশনে ক্লিক করে দিব। দেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন 3টা অ্যাডজাস্টের মতো বাটন আছে, কি বলে জানি না, জাস্ট আমি 3 ডট বলে চালিয়ে দিচ্ছি। দেন আপনারা এখানে সিঙ্গেল স্পিকার অডিওতে ক্লিক করে এখানে মাল্টিপল ভয়েসের আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে। তো আপনারা যেখানে যে কোনো একটা ভয়েস আপনারা পছন্দ করে এখান থেকে নিয়ে নেবেন। তো লাইক আমি আপনাদের দেখানোর উদ্দেশ্যে আমি একটা ভয়েস এখানে চুজ করে নিচ্ছি। তো এখান থেকে কোনটা নেই আমি একটা নিয়ে নিচ্ছি, একটা দিলেই হলো এখানে, ঠিক আছে। আমি জাস্ট আপনাদেরকে ভাই উদাহরণ হিসেবে দেখাচ্ছি, আর আপনারা যখন সিরিয়াস ভিডিও বানাবেন আপনারা দেখে নেবেন, ঠিক আছে। তো আমি এখান থেকে এটাকে সিলেক্ট করে নিচ্ছি। দেন এখানে ফাঁকা জায়গায় টাচ করব একবার। দেন এখানে দেখতে পাচ্ছেন টেক্সট লেখার জন্য বক্স রয়েছে, তো সিম্পলি এখানে পেস্ট করলে পুরো স্টোরিটা এখানে চলে আসবে। অ্যান্ড আপনারা এখানে ফাঁকা গ্যাপগুলো যে রয়েছে, এই যে গ্যাপগুলো, এগুলাকে আপনারা বন্ধ করে দিবেন, ঠিক আছে। তো আমি সিম্পলি এখানে কেটে দিব, এগুলাকে কেটে ঠিক করে নিব। আর এগুলা যদি আপনারা ঠিক না করেন তাহলে আপনাদের ভয়েসটা কিন্তু অনেক স্লোলি বলবে। তো আমরা চাচ্ছি যাতে পর ভয়েসটা বলে, যাতে শুনতেও অনেকটা ভালো লাগে, নাহলে থেমে বলবে ভাই, ঠিক আছে। দেন আপনারা কি করবেন, এবার আপনারা সিম্পলি দেখতে পাবেন নিচে রান বাটন, তো সিম্পলি রানে ক্লিক করে আমরা ভয়েসটা জেনারেট করে নিব। অলরাইট গাইস, তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ভয়েসটা এখানে জেনারেট হয়ে চলে এসেছে, ঠিক আছে। তো আমি আপনাদেরকে একটু প্লে করে শোনাচ্ছি, আপনারা জাস্ট শুনুন যে এখানে কিরকম ভয়েস কোয়ালিটি জেনারেট করে থাকে। একটি ছোট্ট গ্রামে থাকতো মিষ্টি খরগোশ টুনি। টুনি সবসময় হাসি খুশি, কিন্তু তার একটাই সমস্যা, সে গাজর খুঁজে ক্লান্ত হয়ে যায়। একদিন টুনি সিদ্ধান্ত নিল, আজ সে পুরো বন ঘুরে সবচেয়ে বড় গাজর খুঁজে আনবে। অলরাইট গাইস, তো আই হোপ যে আপনারা শুনতে পেলেন যে কতটা প্রফেশনাল এখানে অডিও জেনারেট করে থাকে। তো এবার আমরা কি করব, এবার আমরা ভিডিওটাকে এডিট করব ফাইনালি, ঠিক আছে। এমনিতে ভিডিওটা অনেক লং হয়ে গেছে, তো এবার আপনারা ফাইনালি ভিডিওটাকে এডিট করে নেবেন। তো চলো আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আপনারা এডিটিংটা করবে। আর এই ধরনের ভিডিওতে এডিটিংয়ে অত কিছু করতে হয় না, জাস্ট আপনারা ভয়েসের সাথে পার্টগুলিকে মিলিয়ে নেবেন, বাস এতটুকুই করলে আপনাদের কাজ সম্পন্ন হয়ে যাবে, ঠিক আছে। অত কিছু আপনাদের মাথা খাটানোর তো কোনো প্রয়োজন নেই, আপনারা জাস্ট সিনগুলো পার্ট বাই পার্ট মিলিয়ে নেবেন, ব্যাস এতটুকুই। ওকে, তো বন্ধুরা আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন যে আমি সিম্পলি এই প্রজেক্টটিকে ক্যাপকাটে নিয়ে এসেছি, ঠিক আছে। অ্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা সিম্পল একটা এডিট করেছি এখানে, এবং কি করেছি এখানে আমি জাস্ট আমি এখানে অ্যানিমেশনগুলোকে লাগিয়েছি, ঠিক আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যানিমেশনটাকে আমি লাগিয়েছি।
অ্যান্ড আমি প্রত্যেকটা লেয়ারের শেষে আমি একটা করে অ্যানিমেশন লাগিয়েছি, ঠিক আছে, যাতে একটু প্রফেশনাল লাগে এই আর কি। খুবই সিম্পল একটা এডিট আমি এখানে করেছি, তো আমি আপনাদেরকে প্লে করে দেখাচ্ছি, ঠিক আছে, ফাইনালি কীরকম আউটপুটটা আসলো। তো আপনারা জাস্ট পার্টগুলিকে মিলিয়ে নেবেন, বাস এতটুকুই, ঠিক আছে। তো আমি সিম্পলি এখানে প্লে করতেছি ভিডিওটিকে। একদিন টুনি সিদ্ধান্ত নিল আজ সে পুরো বন ঘুরে সবচেয়ে বড় গাজর খুঁজে আনবে। বনের ভেতরে ঢুকতেই সে দেখা পেল দুষ্টু বাঁদর বাবুর। বাবু সব সময় মজা করে অন্যদের জিনিস নিয়ে পালায়। টুনি তাকে জিজ্ঞেস করলো, বাবু তুমি কি কোথাও বড় গাজর দেখেছো? তো আই হোপ যে বন্ধুরা আপনারা বুঝতে পারলেন যে কিভাবে এই ধরনের কার্টুন ভিডিওকে এডিট করতে হয়, ঠিক আছে। অ্যান্ড আমি আপনাদেরকে প্লে করে দেখিয়ে দিলাম যে কিভাবে এই ধরনের ভিডিওকে এডিট করতে হয়, ঠিক আছে। তো আপনারা বুঝতে পারলেন। তো আশা করছি যে এই ভিডিওটি দেখার পর আপনারা একটু হলেও কিছু না কিছু নতুন কিছু শিখলেন। তো যদি আপনাদের একটু ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে তো ভাই প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে একটি সুন্দর কমেন্ট করে দিবেন, ঠিক আছে। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, পরবর্তী ভিডিও দেখার জন্য এই ভাইয়ের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।